যে বাস্তবতা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিবে সেই বাস্তবতা আমার বোঝার দরকার নেই। ভিউয়ার্স, অনিক এবার তার মনের অজান্তেই মেঘলার কাছে ধরা দিতে যাচ্ছে। অনিক তো মেঘলাকে এখনো মনে মনে ঘৃণা করে, কিন্তু বিজনেসের স্বার্থে অনিকের শ্বশুর এবং সাব্বিরের সিদ্ধান্তে অনিক এবার মেঘলাকে শালিমা বিল্ডার্সের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে চাচ্ছে। এবং অনিক এটিও চায় রাতুল যেন কোনোভাবেই শালিমা বিল্ডার্সের মতো কোম্পানি ভোগ দখল না করতে পারে। অন্যদিকে ভিউয়ার্স, মেঘলা কিন্তু প্রথমবারের মতো বৃষ্টির কাছ থেকে প্রথম ধাপের মতো বিজয় হয়েছে। তার কারণটি হচ্ছে মেঘলার কথা শুনে অনিক মূলত সকালে নাস্তা করে এই বস্তি থেকে বের হয়েছে। বৃষ্টি তো অনেক জোরাজোরি করেছিল তার সাথে চলে যাওয়ার জন্য, কিন্তু অনেক মেঘলার কথা রাখতে গিয়ে সকালের নাস্তা বস্তিতে করে তারপরেই মূলত বৃষ্টিদের বাসায় গিয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনারা কি অতি দ্রুত মেঘলা এবং অনিকের মিল চান? তাদের দুইজনকে আবারও আগের মতো মিল হতে দেখতে চান? সেটি চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, সাব্বিরের সাথে কি বৃষ্টির মিল চান? অনিক যদি বৃষ্টিকে ছেড়ে আসে সেক্ষেত্রে বৃষ্টি একা হয়ে যাবে, তাই আপনারা অতি দ্রুত কমেন্টে জানান। সেই সাথে ভিউয়ার্স, বদ চরিত্রের রাতুল যে কিনা শুরু থেকে সবার সাথে বেইমানি করে তাদের জীবনটা নাজেহাল করে রেখেছে, আপনারা কি রাতুলের খুব দ্রুত পতন দেখতে চান? সেটি চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনার নাটকটি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা তো জানেন যে সত্যের জয় খুব ধীরে ধীরে হলেও সে জয় খুবই দীর্ঘস্থায়ী হয়। তো মেঘলা তো সবসময় নির্দোষ ছিল, আর পেটের সন্তান শুধুমাত্র অনিকেরই। রাতুলের চক্রান্তে মূলত তাদের মধ্যে ফারাক এবং দূরত্ব সৃষ্টি হয়েছে। এছাড়া এটিও প্রমাণিত করবে অনিক যে শালিমা বিল্ডার্সের একমাত্র অনারই হচ্ছে মেঘলা। তো ভিউয়ার্স, খুবই ইন্টারেস্টিং মুহূর্তে চলছে গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রত্যেকটি এপিসোডই। সেই সাথে আপনারা কি রয়েছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে 29টি এপিসোড দেখেছেন, এছাড়া আরও অনেক এপিসোড দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। তো আপনাদেরই কাঙ্ক্ষিত নাটক গরিব ঘরের রাজপুত্র নাটকের 30 নম্বর এপিসোডটি আসতে চলেছে আগামী শনিবার দিন দুপুর ঠিক 12টায় কারো হিম ইউটিউব চ্যানেলের মধ্যে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।